আপনাদের টিকটক ভিডিওতে কেউ কমেন্ট করতে পারে না বা কমেন্ট করলে দেখা যায় না, কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন। এই সমস্যাটি সমাধানের জন্য আপনারা চলে যাবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে এবং টিকটক অ্যাপ্লিকেশনটি যদি আপডেট করা না থাকে তাহলে অবশ্যই মোবাইল ফোনের প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। দেন চলে যাবেন টিকটকে এবং নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে উপরে 3 লাইন মেনু বারে ক্লিক করে দিবেন। 3 লাইন মেনু বারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে একটু নিচে চলে আসবেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ কমেন্টস ফর্ম নামে একটি অপশন রয়েছে, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে যদি আপনাদের ফ্রেন্ড সিলেক্ট করা থাকে তাহলে অপরিচিত কেউ আপনাদের টিকটক ভিডিওতে কমেন্ট করতে পারবে না, শুধুমাত্র আপনাদের ফলোয়ারদের মধ্যে আপনি যাদেরকে ফলো ব্যাক করেছেন অর্থাৎ আপনাদের টিকটক অ্যাকাউন্টের বন্ধু যারা, তারাই আপনাদের টিকটক ভিডিওতে কমেন্ট করতে পারবে। আপনারা জাস্ট এখান থেকে এভরিওয়ান অপশনটি সিলেক্ট করে দিবেন। এভরিওয়ান অপশনটি সিলেক্ট করে দিলে সবাই আপনাদের টিকটক ভিডিওতে কমেন্ট করতে পারবে এবং এখান থেকে আপনারা ব্যাক করে দিবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর কেয়ার মোড এবং ফিল্টার আনওয়ান্টেড কমেন্টস নামে দুইটি অপশন রয়েছে। আপনারা যদি এই দুইটি অপশন অন করে রাখেন তাহলে খারাপ কমেন্ট যেগুলো, বাজে কমেন্ট যেগুলো, সেই কমেন্টগুলো অটোমেটিক ফিল্টার হয়ে যাবে, অটোমেটিক আপনাদের ভিডিওর কমেন্ট বক্স থেকে হাইড হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ফিল্টার্স কমেন্ট, এই অপশানে ক্লিক করে দিলে আপনারা ফিল্টার করা কমেন্টগুলো বা হাইড হওয়া কমেন্টগুলো দেখতে পাবেন। এখানে আপনারা হাইড হওয়া কমেন্টগুলো দেখতে পাবেন এবং এখানে আপনারা দুইটি অপশন পেয়ে যাবেন। আপনারা চাইলে কমেন্টগুলো অ্যাপ্রুভ করতে পারবেন, যদি অ্যাপ্রুভ করেন তাহলে আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টগুলো দেখা যাবে। আর আপনারা যদি কমেন্টগুলো ডিলিট করে দেন তাহলে কমেন্টগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। মূলত ভিডিওতে দেখানো এই নিয়মে সমাধান পেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।